আমিনুল ইসলাম বুলবুল তিনি যেভাবে এসেছেন সেভাবে আসলে চলে গেছেন। উড়ে এসে জুড়ে বসেছেন, আবারও হঠাৎ করে সেই উড়ে এসে জুড়ে বসার পরে আবার বসে থেকে আবার উড়ে গেছেন। অনুদান যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ আসলে বিসিবি কীভাবে চালাবে? আমিনুল ইসলাম বুলবুল তার যে সিটের লোভ, আমার মনে হয় সেটি তিনি এখন পর্যন্ত সেই লোভ এখনও করছেন যে তিনি আবারও সে বাংলাদেশে এসে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তিনি আবারও বসবেন এবং কাজ করবেন। ক্রিকেটার তামিম ইকবালের বোর্ড ইলিগাল অর্থাৎ অবৈধ এবং বিসিবিতে যাতে কোনো ডোনেশন না দেওয়া হয়, যদি ডোনেশন না পায় আইসিসি থেকে, তাহলে আসলে বিসিবি চলবে কীভাবে? এমনই কয়েক পৃষ্ঠা, ধরেন এক পাতা বই অথবা 4 থেকে 5 পৃষ্ঠা একটি অভিযোগপত্র আমিনুল ইসলাম বুলবুল, সাবেক বিসিবির সভাপতি, তিনি তামিম ইকবালের বিরুদ্ধে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে লিখিত হিসেবে জানিয়েছে এবং বিসিবিকে যাতে আইসিসি কোনো অনুদান এবং কোনোভাবে সাহায্য না করে সে আবেদন তিনি করেছেন। এখানে আমার একটি আপত্তি রয়েছে, যেটি দেখেন, আমিনুল ইসলাম বুলবুল তিনি যেভাবে এসেছেন সেভাবে আসলে চলে গেছেন। উড়ে এসে জুড়ে বসেছেন, আবারও হঠাৎ করে সেই উড়ে এসে জুড়ে বসার পরে আবার বসে থেকে আবার উড়ে গেছে। এরকমই আসলে বিষয় কিন্তু তার সাথে ঘটেছে, বেসিক্যালি আমিনুল ইসলাম বুলবুলের সাথে। সেই ক্রোধ থেকে আসলে তিনি যে এই জিনিসটি করছেন, এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই ক্ষতিকারক। তবে একটা ক্রিকেট বোর্ডকে ধ্বংস করার জন্য এই কয়েকটা পৃষ্ঠা কি যথার্থ না? বা বিসিবি সভাপতি কীভাবে তিনি হয়েছেন সেটিও সবাই জানে। তামিম ইকবাল খান তিনি কীভাবে সভাপতি হয়েছেন সেটিও আসলে সবাই জানে। কিন্তু এই যে ভয়াবহ এক বিস্ফোরক মন্তব্য এবং এই যে অভিযোগ তিনি দিয়েছেন যে বিসিবিকে কোনোভাবে যাতে সাহায্য না করে এবং যেটি অনুদান পায় বিসিবি, সে অনুদান যাতে বন্ধ, অনুদান যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ আসলে বিসিবি কীভাবে চালাবে? ইন্টারন্যাশনালি যে স্বীকৃতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেটি কীভাবে চলবে? আমিনুল ইসলাম বুলবুল এই অভিযোগটি জানে, সেটি কি আসলে কোনো ভালো কাজ হয়েছে কিনা বলে আমার কাছে মনে হয় না। অর্থাৎ ক্রিকেটের ক্ষতি বয়ে আনুক এমন কোনো কাজই করা যায়। তবে এই যে সিটের দ্বন্দ্ব, সিটের লড়াই, সেটি কিন্তু এখনও চলছে এবং আমিনুল ইসলাম বুলবুল তার যে সিটের লোভ, আমার মনে হয় সেটি তিনি এখন পর্যন্ত সেই লোভ এখনও করছেন যে তিনি আবারও সে বাংলাদেশে এসে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তিনি আবারও বসবেন এবং কাজ করবেন। আমার কাছে মনে হয় না ভাই এত কিছু দরকার। আপনি আইসিসিতে ভালো একটা পজিশনে আছেন, আইসিসি ভালো একটা সম্মান আপনাকে চাকরি দিয়েছে, সেখানে আপনি সেভাবে থাকেন না। বাংলাদেশ ক্রিকেট নিয়ে কেন আসলে আপনাকে এই যে ক্ষতিকারক যে জিনিসগুলো করা দরকার সেটি কেন আসলে করা হচ্ছে? এটি আসলে প্রশ্ন থেকেই যায়।